বৃহস্পতিবার রাত 12টা থেকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের 9টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, পাত্রপাড়ায় 144 ধারা জারি করা হয়েছে। দুর্গামঞ্চপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার ও হাটগাছা বাজারে 144 ধারা জারি করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, তার মানে নতুন করে এই সবকটা জায়গায় 144 ধারা জারি করা হয়েছে পুলিশের তরফ থেকে, কি কারণ দর্শানো হয়েছে? দেখো বৃষ্টি, যেটা জানানো হচ্ছে যে এখনো সন্দেশখালী 2 নম্বর ব্লকে বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটছে। গতকাল আমরা দেখেছি যে বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুপখালীতে শেখ শাহজাহানের মেজো ভাই সিরাজউদ্দিনের যে ভেড়ি, সেই জোর করে জমি দখল করে ভেড়ি তৈরি করে যখন তার আলাঘরে আগুন লাগিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা এবং বিশাল পুলিশ বাহিনী ডিআইজির নেতৃত্বে গিয়ে পরিস্থিতির সমাধান। সেই কথা পর্যালোচনা করি গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের 9টি জায়গায় 144 ধারা অর্থাৎ 500 মিটার ব্যাসার্ধ জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালী, আর তারপরে দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া, এছাড়া সন্দেশখালীর পাত্রপাড়া, সন্দেশখালী ফেরিঘাট, ভোলাখালী ঘাট, এই সমস্ত এলাকা এবং খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার এবং হাটগাছা বাজার, এই সমস্ত জায়গায় এখনো উত্তেজনা প্রবণ বলে মনে করছে জেলা প্রশাসন। আর সেই কারণে নতুন করে 9টি জায়গায় আজ মধ্যরাত থেকে 144 ধারা জারি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 24 তারিখ বেলা 12টা পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আর এই সমস্ত জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সন্দেশখালী 2 নম্বর ব্লকে গত কয়েকদিন ধরে যেভাবে লাগাতার অশান্তি চলছে, গ্রামের মধ্যে যে ক্ষোভ গ্রামবাসীদের, সেই ক্ষোভ প্রশমনের জন্য যে সমস্ত জায়গায় উত্তেজনা প্রবণ, সেখানে এখনো 144 ধারা জারি রাখার সিদ্ধান্ত জারি রেখেছে জেলা প্রশাসন। অনেক ধন্যবাদ সমীরণ তোমাকে। আমি একবার আইনজীবী শ্রমিক বাগচির কাছে একটা জিনিস পরিষ্কার করতে চাইবো। শ্রমিকবাবু, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়েছিল ইডি শেখ শাহজাহানের বাড়িতে এবং 5ই জানুয়ারি থেকে এই ঘটনার সূত্রপাত। ইডি অভিযোগ দায়ের করেছিল নেজার থানায়, অর্থাৎ একটা মাত্র অভিযোগ দায়ের ছিল যেটা ইডির পক্ষ থেকে, রাজ্য পুলিশ যেটা বারবার বলেছে। এবার যে ফ্রেশ ইসিআইআর দায়ের হলো, অর্থাৎ ইডি নতুন করে যে এফআইআর দায়ের হলো, সেখানে তারা একেবারে শেখ শাহজাহানের বিরুদ্ধে এই প্রতারণা আর খুনের ধারা যোগ করছে। তাহলে এই তদন্ত আরো কতটা জোরদার হলো? এই তদন্ত আরো অত্যন্ত বেশি জোরদার হলো, কারণ আপনাকে এই কথাটা বলে দিই যে খুনের ধারা যেখানে যোগ করা হয়েছে সেখানে কিন্তু আগে থেকে নোটিশ দেওয়ার কোনো দরকার পড়ে না। সেখানে কিন্তু ইডি বলুন বা আইনের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সরাসরি অ্যারেস্ট করতে পারেন। এবং আমার এইটাই আমার বক্তব্য। খুনের অভিযোগেও কি ইডি অ্যারেস্ট করতে পারে? এটা একটু আপনার কাছে আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি। এটা কি ইডি যদি খুনের অভিযোগ পায়, ইডি সেই অভিযোগটা দিয়ে খতিয়ে দেখতে বলবে এবং ডিজিপি রয়েছেন, খুনের অভিযোগ যেটা রয়েছে তাহলে কি রাজ্য পুলিশকে ইনস্ট্রাক্ট করতে হবে? রাজ্য পুলিশের সাহায্য ছাড়া ইডি অ্যারেস্ট করবে কিভাবে? রাজ্য পুলিশের সাহায্য তো অবশ্যই দরকার। এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে তো রাজ্য পুলিশ কোনোভাবে সাহায্য করছে না। কারণ এই যে রাজ্য পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়নি, সেটা রাজ্য পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়নি, আপনাকে এটা কে বলেছে? আমি 100% বলছি। শুনুন ভালো করে, 5 তারিখে যখন আমি 100% জানি